৩৪ বছর নিষিদ্ধ থাকার পর হুট করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ করল ছাত্র শিবির। জানিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্যাম্পাসের অন্য ছাত্র সংগঠনগুলোর। শিবিরের অতীত কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে ছাত্র নেতারা বলছেন আগে তার সুরাহা প্রয়োজন। আর ছাত্র শিবির বলছে তাদের নিয়ে অমূলক ভয় ঘোচানোই সংগঠনটির প্রথম কাজ। মোক্তার হোসেনের ছবিতে শামিমা সুলতানার রিপোর্ট। এসিআই পিওর রাইস, বিশ্বস্ততার আস্থায়। ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের সম্মিলিত সিদ্ধান্তে ছাত্র সমাজ ও ইসলামী ছাত্র শিবিরকে ক্যাম্পাসে নিষিদ্ধ করা হয়। ছাত্র সমাজের বিরুদ্ধে অভিযোগ ছিল স্বৈরাচারকে সহায়তার, আর শিবিরকে নিষিদ্ধ করা হয় হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে। অলিখিত এই নিষেধাজ্ঞা দীর্ঘ ৩৪ বছর ধরে মেনে চলছিল ছাত্র ও শিক্ষক সংগঠনগুলো। তবে এবার শেখ হাসিনা সরকারের পতনের পর বিশ্ববিদ্যালয়টির নতুন প্রশাসন আগের রেওয়াজ ঝেড়ে ফেলে আনুষ্ঠানিক আলোচনায় বসে ছাত্রলীগ বাদে অন্য সব ছাত্র সংগঠনের সাথে। ডাক পায় ছাত্র শিবিরও। কিন্তু কেন? তাহলে কি ৯০-এর সেই অলিখিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো? প্রত্যাহার হলে কারা করলো? অনেকের পছন্দ হোক বা না হোক, যেহেতু তারা এই আন্দোলনের ছাত্র সংগঠনগুলোর সাথে তাদের একটা সম্পৃক্ততা ছিল, তারা বিভিন্ন একসাথে বসেছে, তো আমরা মনে করেছি তাদেরও এই প্রক্রিয়ায় আলোচনা করার সুযোগ দেওয়া দরকার। এ নিয়ে আলোচনা সমালোচনা ক্যাম্পাস জুড়ে। ক্রিয়াশীল বাম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা বলছেন, যারা ৭১-এর মুক্তিযুদ্ধকে অস্বীকার করেছে কিংবা ৯০ পর্যন্ত যে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, আগে তার সুরাহা করতে হবে সেই শিবিরকে। আমি ২০০১ থেকে ৫ পর্যন্ত যে সময় বিএনপি জামাত গভর্নমেন্ট ছিল, সে সময় আমরা কিন্তু ছাত্র শিবিরের ট্রাস্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, ক্যাম্পাসগুলোতে সেই বিষয়গুলোতে আমরা দেখেছি। এবং আর একটা বিষয়, যে ছাত্র শিবিরকে একটা বিষয় পরিষ্কার করতে হবে, সেটা হচ্ছে যে ৭১ তাদের ভূমিকা। আমরা ছাত্রলীগের জুলুম দেখছি এবং আমরা ৯০-এর আগ পর্যন্ত ছাত্র শিবিরেরও জুলুম দেখছি। একটা সময় যেটা হয়েছে, ছাত্র শিবির নিজেরা দলগতভাবে জুলুম না করে ছাত্রলীগের ভিতরে এসে জুলুমটা করত। তার মানে তারা এক ধরনের প্রতারণারও আশ্রয় নিয়েছে। তারা আদর্শকে অন্যের উপর চাপিয়ে না দিয়ে নিজের স্বতন্ত্রতা ধরে রেখে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা যদি রাজনৈতিক চর্চা করে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কোনো দ্বিমত নেই। আমাদের সাধারণ শিক্ষার্থীদেরও সেই বিষয়ে কোনো দ্বিমত নেই। জুলাই আগস্টের পর থেকে ক্যাম্পাসে অনুপস্থিত ছাত্রলীগ, সরব হয়েছে ছাত্রদল। তারাও প্রশ্ন তুলেছে ক্যাম্পাসের ছাত্র শিবির কিভাবে সাংগঠনিক কার্যক্রম করতে পারে তা নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেই একটি গুরুত্বপূর্ণ মিটিং করেছে, সেই গুরুত্বপূর্ণ মিটিংয়ে কিভাবে সেই সংগঠন উপস্থিত হয়েছে, সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থীদের সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তবে ইসলামিক ছাত্র শিবিরের দাবি, তাদের সম্পর্কে এতদিন জুজুর ভয় ছড়ানো হয়েছে, সেটি দূর করে নতুন বাস্তবতায় সক্রিয় হতে চান তারা। কিছু ছাত্র সংগঠন মিলে তারা একত্রিত হয়ে কোন একটা সংগঠনকে তারা নিষিদ্ধ করা, এই এখতিয়ার তাদের নেই, এক নাম্বার। আর দুই নাম্বার হচ্ছে পরিবেশ পরিষদের মাধ্যমে যদি কাউকে বাদ দেওয়া হয়, এটা একটা ফ্যাসিস্ট আচরণ। তো আমরা মনে করি ইসলাম ছাত্র সবসময় ছাত্রদের পক্ষে ছিল। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। কাউকে যুক্ত করা।